ইনজুরিটা আমি শুনছি যে যারা হচ্ছে অ্যাথলেট, যারা রানিং করে তাদের হয় বেশিরভাগ, তো তার ভিতরে হচ্ছে আমার হয়ে গেছে। বুকে চাপা কষ্ট নিয়ে এভাবেই নিজের ইনজুরির কথা বলছেন কৃষ্ণা রানী। সাবজয়ী এই ফুটবলার দীর্ঘদিন ধরেই আছেন মাঠের বাইরে। 2022 সাফ জয়ের কিছুদিন পরই পায়ের আঙ্গুলের ইনজুরিতে পড়েন কৃষ্ণা। কিছুটা সুস্থ হলে 2023-এ ঘরের মাঠে নেপালের বিপক্ষে খেলেন প্রীতি ম্যাচ, আর সেটাই ছিল জাতীয় দলের জার্সিতে তার শেষ প্রতিনিধিত্ব। এরপরই ব্যথা বাড়ায় দল থেকে ছিটকে যান এই ফুটবলার। দেশে একাধিক চিকিৎসকের শরণাপন্ন হলেও প্রতিকার মেলেনি, তাই বাধ্য হয়ে চিকিৎসার জন্য যান ভারতে। চিকিৎসা শেষে দেশে ফিরে শুরু করেন অনুশীলন। ব্যথাটা অনেক বেশি হলেও এখানে অনেক ডক্টর দেখাইলাম, এমআরআই, যা যা করানোর কথা সবাই মানে যেটা বলছে সেটাই করাইছি। তো ওনারা আসলে ধরতে পারতেছিল না যে কি হয়েছে। ওখানকার যে বেস্ট ফিজিওথেরাপিস্ট ছিল, তো উনি আমাকে দেখেন। তো আমার যে আগের যে মানে রিপোর্ট এবং কি যা যা করছি এবং কি কি হয়েছে না হয়েছে ডিটেলস হচ্ছে ওনাকে জানায়। তো উনি বলছে যে তুমি কোনো টেনশন করো না, তুমি জাস্ট প্র্যাকটিস করো, ট্রিটমেন্ট নাও আর রিহাব করো। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। ব্যথা কমলেও কবে ম্যাচে ফিরতে পারবেন কৃষ্ণা সেটা অনিশ্চিত। 2 মাস বাদেই রয়েছে আবার সাফ চ্যাম্পিয়নশিপ, আর সেই লক্ষ্য নিয়ে এগুচ্ছেন এই ফুটবলার। আমি আসলে মেন্টালি খুবই ভাঙা পড়ছিলাম, কারণ দীর্ঘদিন যেহেতু আর মোট কথা একসাথে থাকি, আমাদের টিমমেটরা খেলতে যায়, আমি খেলতে পারতেছি না, প্র্যাকটিস করতে পারতেছি না। আমার চেষ্টা আছে, তো আমি মনে করতেছি আজকে যেহেতু প্র্যাকটিস করছি, তো মোটামুটি ওরা হয়তো বা 100% দিতে পারতেছে, আমি বা 100% দিতে পারতেছি না। হয়তো বা 15 দিন বা হচ্ছে 10 দিন প্র্যাকটিস করলে ওদের সাথে যদি অ্যাটলিস্ট ব্যথা না করে, তাহলে হচ্ছে আমি ওদের সাথে মানে মিলে যেতে পারবো। আগামী অক্টোবরে নেপালের মাটিতে বসবে নারী সাফ চ্যাম্পিয়নশিপের 7ম আসর। ওখান থেকে আসলাম। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।